হ্যালো সবাইকে, আজকে আমরা হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টারের পেজ 95 to 97 এর প্রবলেমগুলো দেখব। ফার্স্টে হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেনে বলা আছে ইউজিং দ্য রুলার অ্যাজ শোন ইন দ্য ফিগার ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য বার দ্যাট আর গ্রিন অ্যান্ড দ্য পার্সেন্টেজ দ্যাট আর রেড। তার মানে এই যে আমাদের একটা বার দেওয়া আছে, একটা স্কেল দেওয়া আছে, এই স্কেলের সাহায্যে আমাদের দেখতে হবে কত পার্সেন্ট হচ্ছে গ্রিন পার্ট আছে, কত পার্সেন্ট রেড পার্ট আছে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমি এখানে কিছু নোট লিখে রাখছি যে ইফ ইউ কাউন্ট দ্য ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গুলার ব্লকস ইন এনি কমপ্লিট বার্স ফ্রম দ্য রাইট টু লেফট টু রাইট দেয়ার আর এক্স্যাক্টলি 20 ইকুয়াল ব্লকস। তাহলে আমরা যদি সত্যি সত্যি হিসেব করি তাহলে এইখানে 20টা ব্লকই পাওয়া যাবে, 20টা ইকুয়াল, প্রত্যেকটা ইকুয়াল ব্লক সবগুলো মিলে একটা কমপ্লিট বার তৈরি করছে। 20টা ইকুয়াল ব্লক মিলে কমপ্লিট একটা বার তৈরি করছে। তো এর জন্য আমাদের গ্রিন পার্ট বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? সবার আগে দেখব আমরা গ্রিন পার্ট কতটুকু আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমাদের গ্রিন আছে 12, 20-র মধ্যে আমার গ্রিন পার্ট আছে 12। তো এর আমার পার্সেন্টেজ বের করতে হবে। আর আমরা জানি পার্সেন্টেজ হচ্ছে 100-এর মধ্যে কতটুকু আছে সেটা বের করা। তাহলে আমরা একটু হিসাব করে দেখি যে কত আসে। তো আমাদের গ্রিন পার্ট টোটাল হচ্ছে 20, এর মধ্যে আমার গ্রিন পার্ট আছে হচ্ছে 12। তো একে আমরা মাল্টিপ্লাই করব 100% দ্বারা। তো আমার এখানে চলে আসে হচ্ছে 520 is a 100 অ্যান্ড 512 is a 60। তো আমাদের অ্যান্সার চলে আসছে হচ্ছে 60%। আমাদের অ্যান্সার হচ্ছে 60%। সিমিলারলি আমাদের রেড পার্ট কতটুকু আছে এটাও বের করতে হবে। যেহেতু এটা 20, এটা 12 ছিল, তার মানে এটা 8টা আছে রেড পার্ট। তো রেড পার্টের জন্য আমরাও সিমিলারলি বের করব। 20টা ব্লকের মধ্যে 8টা হচ্ছে রেড পার্ট মাল্টিপ্লাইড বাই 100, অ্যান্ড এখানে কাটলে সিম্পলিফাই করলে হচ্ছে 5 আসবে, অ্যান্ড 5 8 যা 45 40। তো আমাদের বাকিটুকু হচ্ছে রেড পার্ট 40%। অ্যান্ড আমাদের নিচের কোশ্চেনগুলোও সিমিলারলি বের করতে হবে। নিচে আমি গুণে রাখছি আগে থেকেই যে এটা হচ্ছে 40টা ইকুয়াল ব্লকস, এবং 40 ইকুয়াল ব্লকস মিলে হচ্ছে একটা কমপ্লিট বার তৈরি করছে। তো এখন আমাদের রেড পার্ট কতটুকু আছে এটা পার্সেন্টেজে বের করতে হবে। আমরা আগে হিসাব করি যে আমাদের রেড পার্ট অ্যাকচুয়ালি কতটুকু আছে। তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আমাদের 9টা, এই 40টার মধ্যে 9টা হচ্ছে আমার রেড পার্ট। তাহলে আমরা বের করি 40টার মধ্যে 9টা, সরি এটা 40টা না, এটা হচ্ছে 20টা ব্লকস। 20টা ব্লকসের মধ্যে হচ্ছে 9টা হচ্ছে রেড পার্ট। আমরা বের করি, আমাদের টোটাল হচ্ছে 20, টোটাল হচ্ছে আমাদের 20টা ব্লকস, অ্যান্ড আমার রেড পার্ট আছে হচ্ছে 8, তাই না? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে 9 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এইখানেও সেম ক্যালকুলেশনটাই আসবে, 5 5 9 যা 45। তো আমাদের রেড পার্ট আছে 45%, অ্যান্ড আমাদের গ্রিন পার্টটা দেখতে হবে। তাহলে গ্রিন পার্ট কতটুকু আছে? 20-র মধ্যে যদি 9টা যদি রেড পার্ট থাকে তাহলে 11টা হচ্ছে আমার গ্রিন পার্ট। তাহলে 11 বাই 20 মাল্টিপ্লাইড বাই 100, অ্যান্ড হুইচ ইজ এখানে 5 5 11 যা 55। আমাদের গ্রিন পার্ট হচ্ছে 55%। এরপরে এই সিমিলারলি এই কোয়েশ্চেনগুলো আমাদের বের করতে হবে। এখানে হচ্ছে 40টা আমার ইকুয়াল ব্লকস আছে, এই 40টা ইকুয়াল ব্লকস মিলে হচ্ছে আমার বের করছে, একটা কমপ্লিট বার তৈরি করছে। অ্যান্ড কমপ্লিট বার তৈরি করার কারণে সো আমরা বলতে পারি, দেখি হিসাব করে রেড পার্ট কতটুকু আছে। রেড পার্ট আছে হচ্ছে 1
2 1 2 3 4 5 6 and 7 তাহলে 40টার মধ্যে 7টা হচ্ছে আমার রেড পার্ট তার মানে আমার গ্রিন পার্টে যদি সাবস্ট্রাকশন করি 40 minus 7 which is gonna be 33 তাহলে আমার গ্রিন পার্ট আছে 33 40 তো আমরা এই পার্টটা ক্যালকুলেট করি পরের পার্ট হচ্ছে এখানে 40টা ব্লক আছে ইকুয়াল অ্যান্ড আমাদের গ্রিন পার্ট হচ্ছে 33 এবং রেড পার্ট হচ্ছে 7 তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে আমার 33টা গ্রিন পার্ট আছে চল্লিশটার মধ্যে 33টা গ্রিন পার্ট আছে অ্যান্ড এইখানে আমরা 100 মাল্টিপ্লাই করব পার্সেন্টেজে নেওয়ার জন্য তাহলে 20 দ্বারা যদি করি তাহলে 2 20 যা 40 অ্যান্ড 225 যা 100 তাহলে আমরা যদি এগুলো আবার ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যান্সার আসছে হচ্ছে 82.5 তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 82.5%। এখন আমাদের বাকি আছে হচ্ছে রেড পার্ট আর রেড পার্ট হচ্ছে এখানে 60টা ব্লক আছে 40টার মধ্যে তো আমরা দেখি 40 বা 7 ডিভাইডেড বাই 40 ইন্টু 100 তাহলে আমরা এগুলা যদি সিম্পলিফাই করি এখানে আসবে হচ্ছে 2 এখানে আসবে 5 5 7 যা 35 35কে আমরা 2 দ্বারা ডিভাইড করব তাহলে 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে যায় হচ্ছে তাহলে এখানে যাবে হচ্ছে একবার যায় 2 এখানে একবার যায় 1 তাহলে 2 এখানে থেকে 15 থাকে তাহলে 7 বার যায় 7 2 যা 14 এখানে থাকে হচ্ছে 1 অ্যান্ড এখানে একটা তাহলে দশমিক নিতে হবে আমাদের ডেসিমাল পয়েন্ট নিলাম 0 5 2 যা 10 তাহলে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 17.5 তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে 17.5 আমার রেড পার্ট আছে হচ্ছে 17.5%। এরপরে আমাদের পরবর্তী বারটায় যদি আমরা খেয়াল করি এখানেও 40টা ইকুয়াল ব্লকস আছে অ্যান্ড আমাদের রেড পার্ট আছে হচ্ছে 28 অ্যান্ড গ্রিন পার্ট আছে 12টা তাহলে আমরা যদি এগুলো ইজিলি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার রেড পার্ট হচ্ছে 28 তাহলে 28 ডিভাইডেড বাই 40 মাল্টিপ্লাইড বাই 100 তাহলে এখানেও 5 হবে এখানে হবে 2 এরপরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে এটা আসছে হচ্ছে 70% তাহলে আমাদের রেড পার্ট হচ্ছে 70% অ্যান্ড আমাদের গ্রিন পার্ট হচ্ছে গ্রিন ব্লকস আছে হচ্ছে 12টা তাহলে আমরা যদি 12 ডিভাইডেড বাই 100 করি 12 ডিভাইডেড বাই 40 মাল্টিপ্লাইড বাই 100 তাহলে এখানে 5 এখানে 2 এখানে 6 5 6 যা 30 রাইট 5 6 যা 30% আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 30%। এগুলো আমাদের স্কেলের ব্লকের ম্যাথগুলো অ্যান্ড আমাদের এরপরে দেওয়া আছে হচ্ছে একটা ইউনিটারি মেথড এবং এভাবে ক্যালকুলেশন করার জন্য একটা ম্যাথ আছে সেটা হচ্ছে দ্য পপুলেশন অফ সুখিপুর ভিলেজ ফুলকুড়ি ভিলেজ ওয়াজ 2800 লাস্ট ইয়ার গত বছরের ফুলকুড়ি ভিলেজের পপুলেশন ছিল 2800 if the population increases by 3% this year what will be the total population
এখানে বলছে এই বছর যদি পপুলেশন 3% ইনক্রিজ হয় তাহলে টোটাল পপুলেশন কত হবে। তার মানে আমাদের এই 2800-এর 3% বের করা লাগবে, যেটা আসবে ওইটা আমরা অ্যাডিশন করে দেবো, তাহলে আমাদের বের হয়ে যাবে। আমাদের বইও সেম জিনিসটাই করছে। 3% ইজ, উই নো 3% ইজ 3/100, রাইট? অ্যান্ড কতর 3%? 2800, তাহলে 3/100 অফ 2800, তাহলে এইখানে হবে 2800 মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইড হবে 100 দ্বারা। অ্যান্ড আমরা এখান থেকে কমাইতে পারি, কমালে হলে আমাদের এখানে আসবে হচ্ছে 328 যা 84%, 84। তাহলে 84 পিপল আমাদের এই বছর কারেন্ট পপুলেশন হচ্ছে 2800, অ্যান্ড আমাদের 84 পিপল আরও যুক্ত হবে, তাহলে হচ্ছে 2884 পিপল। এটা যদি আমরা ইউনিটারি মেথডে করতে চাই তাহলে নিচে আমি একটা সলভ দিয়ে রাখছি, এইভাবেও করা যায়, বা আমরা অন্যভাবেও বইয়ে যেভাবে বা আমাদের বাংলাদেশি স্টাইলেও করতে পারি। সেটা হচ্ছে আমাদের অ্যামং 100 people, among 100 people population increases by 3 people, তাহলে among one people population increases by 3/100, তাহলে আমাদের বের করতে হবে 2800 people। তাহলে among 2800 people population increases 3 multiplied by 2800 by 100। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি আমাদের আলটিমেট আনসার আসবে 84। এখন আমরা বের করব দ্য কারেন্ট পপুলেশন। তাহলে এখানে লিখব দ্য কারেন্ট পপুলেশন ইজ is equal to 2800 added by 84 people, which is 2884 people। আমাদের টোটাল অ্যান্সার হবে কি, আমাদের মেইন অ্যান্সার হচ্ছে দ্য টোটাল পপুলেশন দিস ইয়ার উইল বি 2884 পিপল, এই যে এটা। অ্যান্ড এরপরের কোশ্চেনে আছে দ্য পপুলেশন অফ 2 cities। আমার দুইটা সিটি দেওয়া আছে, দুইটা সিটির পপুলেশন দেওয়া আছে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। অ্যান্ড রেসপেক্টিভলি এ সিনিয়র শোজ দ্যাট দ্য নাম্বার অফ লিটারেল পিপল ইন দো সিটিজ আর 34,260 and 34,764 respectively, which city has a higher percentage of literate people। মানে ওর দুইটা সিটি আছে, ধরলাম এটা এ সিটি, এটা হচ্ছে বি সিটি, তাহলে এ সিটির পপুলেশন হচ্ছে এত, বি সিটির পপুলেশন হচ্ছে এত, এবং তাদের আবার একটা সিনিয়াস হয়েছে, সিনিয়াসে একটা রেজাল্ট আসছে যে দুইটা সিটিতে লিটারেট পিপল আছে এই কয়জন রেসপেক্টিভলি। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে হুইচ সিটি হ্যাজ দ্য হায়ার পার্সেন্টেজ অফ লিটারেট পিপল, কোন সিটিতে বেশি লিটারেটের পার্সেন্টেজ আছে। আমরা যদি এটা বইয়ের হিসেবে বের করি, আমরা যদি এটা বইয়ে ডাক বা বইয়ে নিয়ম দেওয়া আছে সেই নিয়মে বের করি তাহলে হবে হচ্ছে among among 45,680 people literate people is 34,260। তাহলে among 1 people the literate people will be 34,260 divided by 45,680। এখন among 100 people কত হবে, এর সাথে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ একজনের জন্য যদি এতটুকু হয় তাহলে 100 জনের জন্য আরও বেশি হবে,
তাহলে 100 মাল্টিপ্লাই হবে। আমরা জানি যদি কোনো কিছুতে এইসব ইউনিটারি মেথডে অঙ্কে যদি কোনো বেশি হয় তাহলে মাল্টিপ্লাই করা লাগে, এবং যদি রেসপেক্টিভলি কম হয় তাহলে হচ্ছে ডিভিশন করা লাগে। তাহলে নিচে হবে হচ্ছে 45680, আমাদের আলটিমেট অ্যান্সার আসবে হচ্ছে 75 বা 75 দ্যাট মিনস 75% অফ পিপল আর লিটারেট। অ্যান্ড আমাদের সেকেন্ড সিটির জন্য যদি আমরা বের করি, সেকেন্ড সিটিতে বলা আছে যে এবং 52,520 পিপল, লিটারেট পিপল ইজ 336,764। তাহলে এটা যদি আমরা বের করি 1%, একজন মানুষের জন্য কতটুকু লিটারেট পিপল আছে, তাহলে আমাদের এখানে হবে 3,674 ডিভাইডেড বাই 52,520। এখন 100 পিপল, আমরা যেহেতু পার্সেন্টেজ বের করতেছি তাহলে অবভিয়াসলি 100-এর মধ্যে বের করা লাগবে। তাহলে 100 পিপল, এখানে 100 মাল্টিপ্লাই হয়ে যাবে, আর এখানে হবে 3674, আর নিচে হবে 52520, অ্যান্ড আমাদের আলটিমেট অ্যান্সার আসবে এখানে 70। 70% পিপল অফ সেকেন্ড সিটি ইজ লিটারেট। তাহলে আমরা যদি দুইটাকে কম্পেয়ার করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট সিটিতে হচ্ছে 75%, সেকেন্ড সিটিতে হচ্ছে 70%। ফার্স্টে 75, সেকেন্ড সিটিতে 70%। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কার পপুলেশনটা বেশি। দেন ইট শোজ দ্যাট দ্য ফার্স্ট সিটি হ্যাজ মোর হায়ার অর হ্যাজ এ হায়ার পার্সেন্টেজ অফ লিটারেট পিপল। এখন এরপরে আমাদের আসছে হচ্ছে প্রফিট অ্যান্ড লসের যে ম্যাথগুলো সেগুলো। এখানে আমাদের বইয়ে একটা সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে। ফার্স্টে কোশ্চেন দিয়ে স্টার্ট করছে, দ্যাট ইজ এ ফ্রুট সেলার ব্রট এ ডজন অফ বানানাস, আমরা কিন্তু জানি এই ডজন, এক ডজন মানে হচ্ছে 12 পিস, রাইট, 12 পিসেস। আর এখানে বলছে ফ্রুট সেলার এক ডজন বা 12টি কলা কিনছে হচ্ছে 50 টাকায় অ্যান্ড সেল করছে হচ্ছে 58 টাকায়। তাহলে বোঝা যাচ্ছে ও যে যত টাকা দিয়ে কিনলো তার থেকে বেশি টাকায় সেল করছে। অ্যান্ড এখানে কোয়েশ্চেন করছে যে হোয়াট ইজ হিজ প্রফিট ইন পার্সেন্টেজ। তাহলে আমরা প্রফিটটা অবভিয়াসলি বের করতে পারবো, যত টাকা দিয়ে কিনছে 50 টাকা অ্যান্ড বিক্রি করছে হচ্ছে 58 টাকা। তাহলে 58 মাইনাস 50 করলে আমরা কত পাই, ওর হচ্ছে 8 টাকা ও বেশি বিক্রি করছে কেনা দামের থেকে। তো এই 8%-এ আমরা বের করতে পারবো না 8 টাকার পার্সেন্টেজ। ও হচ্ছে 50 টাকার মধ্যে লাভ করছে হচ্ছে 8 টাকা, অ্যান্ড পার্সেন্ট উইল বি 100। এখানে যদি মাল্টিপ্লাই করি 2 8 যা 16%। তাহলে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে কি 16% হচ্ছে এর প্রফিট হয়েছে। এখন আমাদের দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা দুইটা হচ্ছে when we buy or sell something there usually a profit or loss, right? আমরা যদি কোনো কিছু কিনি বা সেল করি তাহলে অবভিয়াসলি আমাদের প্রফিট থাকবে নয় লস হবে, দুইটার একটা হবে। এখন প্রফিটের জন্য যদি আমাদের কস্ট প্রাইস যেটা দিয়ে আমরা কিনলাম সেটা যদি সেলিং প্রাইসের থেকে কম হয় তার মানে বোঝা যাবে যে আমাদের প্রফিট হয়েছে। এজন্য আমাদের প্রফিটের ফর্মুলা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, কারণ কস্ট প্রাইস হচ্ছে সেলিং প্রাইসের থেকে কম, যত টাকা দিয়ে কিনছে তার থেকে বেশি দামেও বিক্রি করছে, তার মানে অবভিয়াসলি আমাদের প্রফিট হয়েছে। এটা তখনই ইউজ করা যাবে যখন হচ্ছে সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে কম। অ্যান্ড আমাদের সেকেন্ডে আছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ লেস দ্যান দ্য কস্ট প্রাইস দেয়ার ইজ এ লস, অ্যান্ড লস উইল বি ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের যত টাকা দিয়ে কিনছি, ধরুন আমি 50 টাকা দিয়ে একটা স্টেপলার কিনলাম অ্যান্ড ওইটা বিক্রি করলাম হচ্ছে 40 টাকায়, তার মানে আমি কি কমে বিক্রি করছি, দ্যাট মিনস আমার 10 টাকা লস হয়েছে। এই লস হওয়ার কারণে আপনার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, লস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। অ্যান্ড অবভিয়াসলি আমাদের সবসময় এই ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রফিট অর লস ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন দ্য কস্ট প্রাইস। প্রফিট এবং লস যেটাই হোক না কেন আমাদের এটা ক্যালকুলেট করতে হবে বেসড অন দ্য কস্ট প্রাইস, কারণ অনেকেই ভুল করে সেলিং প্রাইসের উপরে আমাদের প্রফিট ও লস ক্যালকুলেট করে, সেটা কিন্তু ঠিক নয়। আমাদের ক্যালকুলেট করতে হবে অবভিয়াসলি কস্ট প্রাইসের উপরে। অ্যান্ড নিচে আমাদের একটা কোয়েশ্চেন্স দেওয়া আছে,
দুইটা কোয়েশ্চেন্স দেওয়া আছে, আমরা কোয়েশ্চেন্সগুলো সলভ করার চেষ্টা করি। এই 1 নম্বর কোয়েশ্চেনে বলছে ইফ এ পেন ইজ বট অ্যাট 50 টাকা, যদি একটা কলম 50 টাকায় বিক্রি করা হয়, কেনা হয়, অ্যান্ড সোল্ড অ্যাট 56 টাকা, হোয়াট ইজ দ্য প্রফিট ইন পার্সেন্টেজ। তাহলে আমরা দেখি 1 নম্বর কি বলছে। একটা ম্যাথমেটিক্যাল ড্রয়িং দেওয়া আছে, ড্রয়িংয়ে বলা হয়েছে যে এখানে একটা স্কেল বোঝাচ্ছে 100%, অ্যান্ড এখানে কস্ট প্রাইস হচ্ছে 50 টাকা, অ্যান্ড সেলিং প্রাইস হচ্ছে 56 টাকা। এইটুকু হচ্ছে এরিয়া আমার প্রফিট বোঝাচ্ছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ইজ 56 - 50 হুইচ ইজ 6 টাকা। আমাদের প্রফিট হচ্ছে 6 টাকা। তাহলে এটা ইউনিটারি মেথড দিয়ে আমরা পার্সেন্টেজে বের করতে পারবো। 50 টাকায় যদি প্রফিট হয় 6 টাকা, তাহলে 1 টাকায় কত টাকা হবে? এইভাবেই আমাদের ডাকটা সাজিয়েছে। on 50 টাকা the profit is 6 টাকা, and 1 টাকা the profit will be 6/50 টাকা, and on 100 টাকা the profit will be 6 multiplied by 100/50। তাহলে একে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে হবে 2, 6 2 যা 12%, রাইট? 12 টাকা। তাহলে 100 টাকায় 12 টাকা, আর কি 12% হচ্ছে আমাদের প্রফিট। এরপর আমাদের কোশ্চেন 2তে বলছে যে ইফ এ নোটবুক ইজ বট অ্যাট 50 টাকা, 15 টাকা, যদি 15 টাকায় একটা নোটবুক কেনা হয় অ্যান্ড সোল্ড অ্যাট 12 টাকা, হোয়াট ইজ দ্য লস। আমরা কিনলাম হচ্ছে একটা নোটবুক 15 টাকা দিয়ে এবং সেল করলাম 12 টাকায়। অবভিয়াসলি আমরা কম টাকায় সেল করছি, 3 টাকা কম টাকায় সেল করছি, তাই না? তাহলে এখানে আমার লস হয়েছে। তো লসের জন্য আমার পার্সেন্টেজটা বের করতে হবে। তো আমাদের ম্যাথমেটিক্যাল ড্রয়িংটা যদি আমরা খেয়াল করি, এখানেও সেম একটা বার দেওয়া আছে, 100% বোঝাচ্ছে, অ্যান্ড কস্ট প্রাইস হচ্ছে 15 টাকা, সেলিং প্রাইস 12 টাকা। এইটুকু এরিয়া আমাদের লস বোঝাচ্ছে। তাহলে আমরা যদি বের করি লসটা কত হয়েছে, দেন দ্য অ্যামাউন্ট অফ লস ইজ 15 - 12 হুইচ ইজ 3 টাকা। তাহলে 15 টাকায় লস হয় 3 টাকা, অর অন 15 টাকা দ্য লস ইজ 3 টাকা, অন 1 টাকা দ্য লস ইজ 3/15 টাকা। তাহলে আমরা পার্সেন্টেজ সবসময় কি 100-এর মধ্যে বের করি। তাহলে 100 টাকা দ্য লস ইজ 3 multiplied by 100 divided by 15। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার কত আসে? তাহলে আমরা ক্যালকুলেট করি 300কে আমরা ডিভাইড করব 15 দ্বারা। 300কে আমরা 15 দ্বারা ডিভাইড করি, 15 2 যা 30, রাইট? তার মানে আমার 20%, আমার হচ্ছে 20% লস হয়েছে। 100 টাকায় 20 টাকা লস হয়, আর 20% আমার লসের হার হচ্ছে 20%। and this was the last question of our class.